স্বাগতম আপনাদের সবার প্রিয় কিছু গল্প চ্যানেলে। আর আজকে আমরা ডুবে যাব আরেকটি নতুন গল্পের জগতে। আমরা নিয়ে আসি পৃথিবীর বিভিন্ন প্রান্তের চমকপ্রদ, অনুপ্রেরণাদায়ক আর রোমাঞ্চকর গল্প। প্রতিটি গল্পে আছে একটি ভিন্ন স্বাদ, নতুন অনুভূতি আর কিছু শিখবার মতো অভিজ্ঞতা। তাই আপনারা প্রস্তুত হয়ে যান, কারণ শুরু হচ্ছে কিছু গল্প। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটি প্রাচীন স্কটল্যান্ডের পটভূমিতে রচিত একটি দুর্ধর্ষ ট্র্যাজেডি। এটি মূলত ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, অপরাধবোধ এবং ধ্বংসের চারপাশে ঘুরে বেড়ায়। এখানে নাটকটির একটি বিস্তারিত কাহিনী সংক্ষেপ তুলে ধরা হল। ডাইনিদের ভবিষ্যদ্বাণী এবং ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষার সূচনা। নাটকটি শুরু হয় এক ভয়াবহ ঝড়ের মধ্যে ৩ ডাইনির উপস্থিতির মাধ্যমে। তারা একটি রহস্যময় পরিবেশ সৃষ্টি করে এবং ঘোষণা করে যে তারা পরবর্তীবার ম্যাকবেথের সাথে দেখা করবে। এই ডাইনিগুলি কাহিনীর অতিপ্রাকৃত অংশের সূচনা করে এবং তাদের ভবিষ্যদ্বাণী সমগ্র কাহিনীর মূল বিষয় হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে স্কটল্যান্ডে রাজা ডানকান শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাঙ্কো যুদ্ধে রাজার অধীনে লড়াই করে সাহসিকতার পরিচয় দেন। যুদ্ধ শেষে ডাইনিরা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সাথে দেখা করে এবং ভবিষ্যদ্বাণী করে যে ম্যাকবেথ প্রথমে কডরের থেইন এবং পরে স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাঙ্কোর জন্য ভবিষ্যদ্বাণী করা হয়, যেখানে বলা হয় যে তার বংশধরেরা রাজা হবে, যদিও ব্যাঙ্কো নিজে রাজা হবে না। ডাইনিদের ভবিষ্যদ্বাণী শুনে ম্যাকবেথ প্রথমে অবাক হয় এবং বিশ্বাস করতে দ্বিধাগ্রস্ত হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারে যে তাকে সত্যিই কডরের থেইন পদে উন্নীত করা হয়েছে, যা ডাইনিদের প্রথম ভবিষ্যদ্বাণীকে সত্য প্রমাণ করে। এটি ম্যাকবেথের মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করে। লেডি ম্যাকবেথের প্ররোচনা এবং ডানকানের হত্যা। ম্যাকবেথ বাড়ি ফিরে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে ডাইনিদের ভবিষ্যদ্বাণী জানায়। লেডি ম্যাকবেথ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতার প্রতি লোভী। তিনি দ্রুত বুঝতে পারেন যে রাজা হওয়ার সুযোগ ম্যাকবেথের সামনে এসেছে, কিন্তু সেই ক্ষমতা দখল করতে হলে তাকে কোনো উপায়ে ডানকানকে হত্যা করতে হবে। লেডি ম্যাকবেথ তার স্বামীকে এই অপরাধের পথে চালিত করে। প্রথমে ম্যাকবেথ দ্বিধাগ্রস্ত থাকলেও লেডি ম্যাকবেথের মানসিক চাপ ও প্ররোচনার কারণে সে রাজা ডানকানকে হত্যার পরিকল্পনা করে। রাজা ডানকান যখন তাদের দুর্গে রাতে থাকেন, ম্যাকবেথ তাকে হত্যা করে এবং দায়টি ব্যাঙ্কোর দিকে সরিয়ে দেয়। ডানকানের মৃত্যুতে রাজ্যজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ডানকানের পুত্র ম্যালকম ও ডোনালবাইন নিজেদের জীবন রক্ষার জন্য পালিয়ে যায় এবং সবাই তাদের সন্দেহ করতে থাকে। এর ফলে ম্যাকবেথ সিংহাসনে আরোহণ করতে সক্ষম হয়। অপরাধবোধ এবং ব্যাঙ্কোর হত্যা। রাজা হওয়ার পরও ম্যাকবেথ শান্তিতে থাকতে পারে না। তার মনের মধ্যে ডাইনিদের ভবিষ্যদ্বাণীর একটি অংশ তাকে অস্থির করে তোলে। ডাইনিরা ভবিষ্যদ্বাণী করেছিল যে ব্যাঙ্কোর বংশধররা একদিন সিংহাসন পাবে। এই ভয় এবং সন্দেহ তাকে আরও একটি অপরাধের পথে পরিচালিত করে। সে ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লেন্সকে হত্যা করার পরিকল্পনা করে যাতে ভবিষ্যদ্বাণীটি পূরণ না হয়। ম্যাকবেথ তার সেনাদের মাধ্যমে ব্যাঙ্কোকে হত্যা করায়, তবে ফ্লেন্স পালিয়ে যায়। এটি ম্যাকবেথকে আরও অস্থির করে তোলে, কারণ ভবিষ্যদ্বাণীটি এখনও সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়নি। এদিকে ব্যাঙ্কোর প্রেতাত্মা প্রতিনিয়ত ম্যাকবেথের সামনে উপস্থিত হতে থাকে, যা তার অপরাধবোধ এবং মানসিক অস্থিরতাকে বৃদ্ধি করে। এই দৃশ্যগুলিতে দেখা যায় কিভাবে ক্ষমতার মোহ একজন মানুষকে মানসিকভাবে ধ্বংস করতে পারে। লেডি ম্যাকবেথের পতন এবং আরও অত্যাচার। ম্যাকবেথ ক্রমাগতভাবে আরও বেশি ক্ষমতালোভী এবং অত্যাচারী হয়ে ওঠে। তিনি রাজ্যের সমস্ত প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার চেষ্টা করেন। অন্যদিকে লেডি ম্যাকবেথ ধীরে ধীরে তার অপরাধের ভার সহ্য করতে পারে না। প্রথম দিকে যিনি স্বামীকে প্ররোচিত করেছিলেন অপরাধের পথে, এখন সেই লেডি ম্যাকবেথ প্রতিদিনের অপরাধবোধের শিকার হয়ে পড়েন। তিনি ক্রমাগত নিজের হাতে রক্তের দাগ দেখতে পান এবং বারবার সেই দাগ মুছে ফেলার চেষ্টা করেন, যদিও কোনোভাবেই মুক্তি পান না।
লেডি ম্যাকবেথ মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘুমের মধ্যে হাঁটতে শুরু করেন। তিনি প্রায় পাগলের মতো আচরণ করতে থাকেন, যা তার মানসিক ও শারীরিক পতনের প্রতীক হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত অপরাধবোধের ভারে তিনি আত্মহত্যা করেন। ডাইনিদের ভবিষ্যদ্বাণীর পরিণতি এবং ম্যাকবেথের পতন। ম্যাকবেথ তার অপরাধের শাসন চালিয়ে যেতে থাকে এবং প্রতিটি সম্ভাব্য হুমকিকে নির্মূল করতে চেষ্টা করে। এদিকে ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়ে একটি সেনাবাহিনী সংগঠিত করে। তিনি ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই করতে চান। ম্যাকবেথ পুনরায় ডাইনিদের সাথে পরামর্শ করেন এবং তারা আরও কিছু ভবিষ্যদ্বাণী দেয়। ডাইনিরা বলে যে তাকে হত্যা করতে পারবে না এমন কোনো মানুষ, যে নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তারা আরও বলে যে তার পতন তখনই ঘটবে যখন বার্নাম বন ডানসিমেন দুর্গে আঘাত করবে। এই ভবিষ্যদ্বাণী শুনে ম্যাকবেথ আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেকে অজেয় মনে করতে থাকে। তবে ম্যালকম এবং তার সেনাবাহিনী বার্নাম বনের গাছের শাখা হাতে নিয়ে এগিয়ে আসতে থাকে, যা ডাইনিদের ভবিষ্যদ্বাণীর একটি অংশ পূরণ করে। যুদ্ধের সময় মাকডাফ ম্যাকবেথের সাথে মুখোমুখি হয় এবং বলে যে সে সাধারণভাবে নারীর গর্ভ থেকে জন্মায়নি, বরং সিজারিয়ান প্রসবের মাধ্যমে জন্মেছে। এই ভবিষ্যদ্বাণীর সত্যতা বুঝতে পেরে ম্যাকবেথ নিজের অনিবার্য পরিণতি মেনে নেয়। শেষ পরিণতি ম্যালকমের রাজ্যাভিষেক। ম্যাকডাফ শেষ পর্যন্ত ম্যাকবেথকে হত্যা করে এবং স্কটল্যান্ডে ম্যালকমকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করে। রাজ্যে পুনরায় শান্তি ফিরে আসে এবং নতুন শাসনের সূচনা হয়। ম্যাকবেথ নাটকটি শেক্সপিয়ারের অন্যতম ট্র্যাজেডি, যা ক্ষমতার লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে। নাটকের কেন্দ্রীয় চরিত্র ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ তাদের অপরাধবোধের ভারে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের পতন ক্ষমতার জন্য অন্ধ উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, যা ব্যক্তিগত জীবন এবং রাজ্যের শান্তি দুটোই ধ্বংস করে দেয়। ম্যাকবেথ আমাদের দেখায় যে ক্ষমতার লোভ ও অপরাধবোধ কিভাবে একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে এবং সমাজকেও বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে।